ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের পথে আন্দোলনকারীরা। রাজধানীর গুলিস্তানের নূর হোসেন চত্বরে পুলিশের ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে এগিয়ে যাচ্ছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতরা। রোববার দুপুর 1:40 দিকে ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে রওনা হন তারা। সরেজমিনে দেখা যায়, পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে হাজার হাজার শিক্ষার্থী ভেতরে প্রবেশ করেন। এ সময় পুলিশ বাধা দিতে আসলেও তা উপেক্ষা করেই এগিয়ে যান আন্দোলনরতরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, সংসদে আইন পাশের এক দফা দাবিতে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে 10 সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি দেবে। এর আগে দুপুর 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ পদযাত্রা শুরু হয়। একই সঙ্গে আন্দোলনে থাকা ঢাকার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এই গণপদযাত্রায় অংশ নিয়েছেন। 13 জুলাই সন্ধ্যা 6:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে গণভবন অভিমুখে গণপদযাত্রার ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাছাড়া অন্যান্য জেলা থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন তারা।